হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই দিনটি ছিল 26শে জানুয়ারি। আর আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে বেরু করতে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখুন, চিনিও উঠে গেছে। এখন ঘড়িতে রাত্রি 2টো মতো বাজে, আর আমরা সবাই মিলে রেডি। আর এই যে আমার মা আমাদেরকে গাড়িতে তুলতে এসেছিল। বাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়েছিল। এই যে চিনিকে একটু হাম্পিয়ে খেয়ে নিচ্ছে। আর চিনিকে আমরা ঘুমন্ত অবস্থায় গাড়িতে নিয়ে এসেছি, কিন্তু গাড়িটা একটু দাঁড়িয়েছিল, সমস্ত জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছিল, যেহেতু আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে পিকনিক করব। তো যার কারণে এখান থেকে বাড়ি থেকে অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছিলাম। তো সেসব তোলাতুলি করতে গিয়ে চিনি উঠে গেছে। আসল কথা আমাদেরই ভুল হয়েছিল, আগে সমস্ত কিছু জিনিসপত্র তুলে নিয়ে চিনিকে নিয়ে আসাটা আমাদের উচিত ছিল। যাই হোক, চিনিও বেশ মজা করতে করতেই যাবে। আর এইদিকে সবাই জিনিসপত্র তুলছিল, আর চিনির দৌলতে আমি বেশ মাঝে ভালো মতো একটা সিট পেয়ে গেছি। এই দেখুন, সমস্ত কিছু জিনিস আমার বোন আরো যারা যারা যাচ্ছিল, গিনি পিসি, মানসী একমা, শুভ ভাই, সবাই গুছিয়ে তুলছিল। এই যে পেছনে জলের বোতল, জলের পিপ, গ্যাস ওভেন, সমস্ত কিছু, কারণ সেখানে যে আমরা পিকনিকের মতো একটা আয়োজন করেছি, যে সেখানে পিকনিকই করব। তো এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আজকে জানেন তো, অসম্ভব পরিমাণ কুয়াশা। কয়েকদিন ধরেই আমাদের এখানে প্রচন্ড কুয়াশা দিচ্ছিল। তো তাও সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছিলাম, জানি না কি হবে। তিনি একটু আপনাদেরকে হাই বলে দিয়েছে। এই দেখুন, বোন যাচ্ছে ওই সাইডে, শুভ ভাই আছে, আর আগে রয়েছে আমি আর আমার মেয়ে রয়েছে, পাশে পিউ কাকিমা রয়েছে, আর ওইখানে ওই যে রিঙ্কু কাকিমা রয়েছে, মানসী কাকিমা রয়েছে, গিনি পিসি রয়েছে, আর সঙ্গীত রয়েছে, আর দীপক রয়েছে, ওরা আগের সিটে রয়েছে। তো আমরা এখন সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি দীঘা। চলুন, আপনারাও কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমরা কতটা এনজয় করেছি দীঘাতে গিয়ে। আর সব থেকে বড় কথা, আমাদের থেকেও বেশি এনজয় করেছে মনে হয় চিনি। আর এই দেখুন, এখন আমরা অনেক দূর চলে এসেছি, প্রায় দীঘা আসবো আসবো করছি। তার আগে আমাদের সাথে একটা প্রচন্ড রকম ঘটনা ঘটে গিয়েছিল, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা রাস্তা আসার পরই সঙ্গীত ছিল দীপকের কোলে বসে। তো সেখান থেকে একটু অসুবিধে হচ্ছিল বলে সঙ্গীতকে নিয়ে নিয়েছিলাম আমাদের সামনে। ওই টাইমে কি হয়েছে, দীপকের ফোনটা রাস্তার মাঝে পড়ে রয়ে গিয়েছিল, যেখানে সঙ্গীতকে নামিয়ে আমরা আমাদের কাছে নিয়েছিলাম। তো কোনোভাবেই ফোনটা পড়ে গিয়েছিল। তো কিছুটা দূরত্ব আসার পর, ওই প্রায় 5-7 কিলোমিটার আসার পর হঠাৎ করে আমরা একটা তেল পাম্পে ঢুকি, এবং সেখানে গিয়ে ফোনের খোঁজ হয় এবং ফোন পাওয়া যায় না। ফের আমরা আবার ঘুরে যাই ওই জায়গাতে। তারপর সেখানে গিয়ে দেখি দীপকের ফোনটা পড়ে রয়েছে। মানে অনেক কপাল ভালো ছিল, যার কারণে আমরা ফোনটা পেয়ে গিয়েছিলাম। এখন ঘড়িতে 5:30 মতো বাজে, আর আমরা এখন পৌঁছে গেছি দীঘাতে। একদম দীঘার সমুদ্রের সামনেই আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে। আর আমরা এখন সবাই মিলে গাড়ির থেকে নেমে গিয়েছি। আর দীপক, চিনি, আর পিউ কাকিমা, মানসী কাকিমা সবাই তো চলে গেছে সমুদ্রের পাড়ে। আর আমরা এই যে তিনজন না 4জন, সঙ্গীতকে নিয়ে 4জন আমরা গাড়িতে ঘুমোচ্ছিলাম। একদমই ইচ্ছে করছিল না গাড়ি থেকে নামতে, খুব ঘুম পেয়েছিল, সারা রাস্তা ভালোভাবে ঘুমোতে পারিনি। তো ওই জন্য আমরা গাড়িতে বসে ঘুমোচ্ছিলাম। আর ওরা তো আমাদেরকে ডাকাডাকি করে না ডেকে নিয়ে যেতে পেরে ওরা চলে গেছে সূর্যোদয় দেখতে। আশা করি সূর্যোদয় দেখতে পারবে না, কারণ এতটাই কুয়াশা রয়েছে, মনে হয় তো সূর্যোদয় দেখা যাবে না। তো তাও বসে বসে কি করবো, আর ঘুম ধরছিল না, যার কারণে আমি, বোন, গিনি পিসি আর সঙ্গীত ভাই, এই 4জন মিলেই এখন নেমে যাচ্ছি সূর্যোদয় দেখার জন্য। আর প্রচন্ড ভিড়, কত মানুষজন এসেছে দেখুন। আজকে তো 26শে জানুয়ারি, যার কারণে আজকের দিনটা সবাই ছুটি পেয়ে গেছে। আর তার কারণেই সবাই চলে এসেছে দীঘা ঘুরতে। কতটা ভিড় হয়েছে দেখুন, প্রচুর মানুষজন এসেছে আজকে আমার মনে হচ্ছে। আর আজকে জানেন তো, মনে হয় জোয়ার ভাটার কোনো একটা সময় রয়েছে, কারণ একদম সমুদ্রের জল পাড়ের সামনেই চলে এসেছে। কারণ আগে যখন আমি দীঘা এসেছি অনেকবারই একদম জল নিচে পেয়েছি, আজকে মনে হচ্ছে যেন একদম সকাল বেলায় পাড়ের সামনে চলে এসেছে। সামনেই অমাবস্যা, ওই জন্যই হয়তো এরমটা হচ্ছে। যাই হোক, চলুন নিচের দিকে যাই। চিনি, ওর পাপা, পিউ কাকিমা কোথায় আছে ওদেরকে একটু খুঁজে দেখি। এত লোকজন এসেছে, মনে হয় তো ওদেরকে এখন আমরা খুঁজেই পাবো না।
যাই হোক, একটু আপনাদের সাথে ভিডিও করে আপনাদেরকেও পুরো দৃশ্যগুলো একটু ভালো করে দেখাই। কত সুন্দর ঢেউ আসছে দেখুন, একদম সামনে চলে এসেছি আর চিনিদেরকেও না খুঁজে পেয়ে গেছি। এই দেখুন, চিনি তো ভীষণই মজা করছে আর খুব ভালো লাগছে। অনেক দিন পরে এলাম, অনেক দিন পরে। এই দেখুন চিনি কত মজা করছে, বলে পায়ে জল নিতে এসেছে। যখন চিনি হয়েছিল না, যখন আমার বিয়ে পরপরই অনেকবার ভেবেছি যে আসবো আসবো, কিন্তু কোনোভাবেই আর আসা হচ্ছিল না। অনেক দিন পরে, বিয়ের হয়ে গেল 3.5 বছর, তারপর আসতে পারলাম দীঘাতে। তো অনেক মানুষজন এসেছে। তো যাই হোক, সবাই মিলে আসতে পেরে খুব ভালো লাগছে আর চিনিকে নিয়ে আসতে পেরে আরো ভালো লাগছে। চলুন এবার টিফিনটা সেরে নিই। টিফিনটা সারার পর তারপর আবার অনেক মজা করব, আবার ঘুরবো ফিরবো, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। আর আমরা না এই পিকনিক স্পটটাতে চলে এসেছিলাম। খুব নোংরা ছিল, মানে খাওয়াতে কোনো ভক্তি ছিল না। আর এখানে পিউ কাকিমা প্রথমে এসে বেকনি ভেজে নিয়েছিল বেগুন দিয়ে, আর ছোলা সিদ্ধ, মুড়ি, শশা, এইসব ছিল সকালবেলার ব্রেকফাস্ট আমাদের। তো এইসব খাবারই আমাদের বেশ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও একবার চলে এসেছিলাম দীঘার দিকে ঘুরতে। আমি, চিনির পাপা আরো বোন সবাই মিলে একবার চলে এসেছিলাম ঘুরতে। আর ওইদিকে কাকিমারা সবাই মিলে রান্না বান্না করছিল। আমাদের মেনুতে সেরম বেশি কিছু ছিল না, মাংস, ভাত, আলু ভাতে, এই ধরনের টুকটাক জিনিসই ছিল। কারণ বেশি রান্না বান্না করলে তাহলে ঘোরাটা কম হয়ে যাবে। জানেন তো, আমাদের ভীষণই ভুল হয়ে গিয়েছিল রান্না বান্না করার একটা সিদ্ধান্ত নিয়ে। এখানে হোটেলে খেয়ে যদি আমরা ঘোরাঘুরি করতাম, তাহলে হয়তো আরো বেশি ঘুরতে ফিরতে পারতাম, আরো বেশি এনজয় করতে পারতাম। কারণ যারা রান্না করেছে ওরা একটু ঘুরতে কম পেয়েছে, আর আমি তো রান্না বান্না করিনি, যার জন্য আমি ঘুরেছি। তো যদি রান্না বান্নার চ্যাপ্টারটা না থাকতো, তাহলে সবাই মিলে এনজয়টা আরো বেশি করতে পারতাম। এই দেখুন, আমরা এখন চলে যাচ্ছি ওই ঢেউ সাগরের দিকে। সামনেই একটা সুন্দর পার্ক করেছে। এই ডান দিকে যে পার্কটা দেখাচ্ছে, এটা হচ্ছে ঢেউ সাগর পার্ক। খুব সুন্দর, খুব সুন্দর করে তৈরি করেছে। এখানেও টিকিট রয়েছে, টিকিট করে ভেতরে যেতে হয়। যদিও আমরা ভেতরে যাইনি, বাইরের থেকেই দেখেছিলাম জিনিসগুলো। আমরা যখন আগে দীঘা এসেছিলাম, তখন কিন্তু এই ঢেউ সাগরটা ছিল না। আর প্রায় প্রতি বছরই আমরা অফিস থেকে দীঘাতে ট্যুরে আসি, কিন্তু কয়েক বছর চিনি হওয়ার পর পর আমি আর আসতে পারিনি। আর 2020 আগেই এসেছিলাম, 2019-এই শেষবার দীঘাতে এসেছিলাম অফিস থেকে। তখন কিন্তু ঢেউসাগর এটা ছিল না, তার পরপরই হয়েছে। খুব সুন্দর, এতটা সুন্দর লাগছে না ভিউটা। আর সমুদ্রের জলটা যত দিন মানে দিন বাড়ছে, তত জলটা নিচের দিকে চলে যাচ্ছে। তখন এখন অনেকটা জল সমুদ্রের নিচের দিকে চলে গিয়েছে। আর চিনি ওর পাপা নেমে গিয়েছে। চিনি তো ভীষণ ভীষণ মজা করেছে, এতটা মজা করেছে আমি যেটা আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি না বলে। খুব মজা করেছে। ছোট ছোট রিলস আমি করেছিলাম, সেটা তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। যদি না দেখে থাকেন, আমার প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। এই দেখুন, সানগ্লাস পরে মেয়ে আমার সুন্দর জুতা, ভালো ড্রেস বেস পরে চলে এসেছে এখন মজা নিতে। ওর পাপাও আর ভীষণ জল ঘেটেছিল, তারপরই তো ভীষণই শরীর খারাপ, ঠান্ডা লাগা সবকিছুই হয়েছিল। তো যাই হোক, কিন্তু মজাটা তো করেছিল। আবার মাঝে মাঝেই বলে, মা দীঘা যাব, মা দীঘা যাব, পায়ে জল নিতে। ও অ্যাকচুয়ালি ভিডিও দেখে সবার, মেহু বলে একজনের ভিডিও দেখে। তো সেখান থেকে দেখেছে দীঘায় পায়ে জল নিতে, বলবে আমি পায়ে জল নিতে যাব। তো এখান থেকে ঘুরে আসার পর আবার চলে এসেছিলাম এখানে কি কি রান্না বান্না করছে সেটা দেখার জন্য। তো এখানে হচ্ছিল চিকেন কষা, ভাতটা হয়ে গেছিল, আর এই কাকিমাই সমস্ত কিছু রান্না বান্না করছিল। তারপর এখন আমরা চলে যাব স্নান করতে, আর এই কাকিমারাই ওই সব কিছু এখন দেখবে। ওরা স্নান করবে না বলছিল, কারণ এখানে বাথরুম নেই, একটু অসুবিধে হচ্ছিল শাড়ি চেঞ্জ করার। তো যার কারণেই বলছিল যে স্নান করব না। আর আমরা বললাম যে আমরা সমুদ্রে এসেছি, স্নান না করলে হয়। যার কারণে আমি, কাকিমা, আর এদিকে সঙ্গীত আর দীপক, আর ওই যে চিনি আর রিঙ্কু কাকিমা সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য। আর বোন তো এলো না, বোন এখানে ভাত টাত হচ্ছে ওগুলো নিয়েই বসে রয়েছে, কারণ বোনের আবার নোনা জলে প্রবলেম আছে, যার কারণে ও এলো না। এই দেখুন চিনি কেমন দুষ্টুমি করছে, প্রচুর মজা করেছে। ওকে প্রথমবার এই দীঘাতে নিয়ে এলাম, বেশ মজা করেছে। মানে বাচ্চাদেরকেও একবার করে হয়তো নিয়ে আসা আমার মনে হয় খুবই দরকার, কারণ ওদেরও এই সময়টাই এই জিনিসগুলো দেখা খুবই প্রয়োজন আছে। আর আমরা না প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো জলে ছিলাম।
চিনিও জলে ছিল। তারপর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে একদম গাড়িতে উঠে গিয়েছিলাম। এখন ওই 2টো-2:30 মতো বাজে। আর এটা ছিল মনে হয় শঙ্করপুর। তো এখানে ভিডিও ক্লিপ, আমি বোনকে ফোনটা দিয়েছিলাম ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আমি আর গাড়ি থেকে নামিনি, কারণ চিনি আমার কাছে ছিল আর চিনিও ঘুমিয়ে গেছিল, আমারও খুব খারাপ লাগছিল, যার কারণে গাড়ি থেকে আর নামিনি। যেটা বোনকে দিয়েছিলাম, বোনই ভিডিও ক্লিপটা নিয়েছিল। তারপর এখানে চলে এসেছিলাম তাজপুরের ওখানে। এখানে বোন আমি সবাই মিলে একটু যাচ্ছিলাম। এখানে মাছের অনেক বাজার রয়েছে। শঙ্করপুর কি তাজপুর আমার না ঠিক জায়গাটা ঠিক খেয়াল হচ্ছে না। এখানে চলে এসেছিলাম সবাই মিলে। এখানে মাছের বাজার রয়েছে আর আমরা প্রচুর ঘুরেছি, সমস্ত স্পট গুলোতেই গিয়েছি, সমস্ত জায়গাগুলোই দেখেছি। যেহেতু আমরা পার্সোনাল গাড়িতে করে এসেছিলাম, যার কারণে আমাদের অনেকটা সুবিধা হয়েছিল গাড়ি নিয়ে ঘুরতে। আর এখানে ছোট ছোট অনেক দোকান বসেছে, অনেক জিনিস বসেছিল, যেগুলো এখানে সবাই কেনাকাটি করছিল। আমরাও দেখছিলাম কি কি কেনা যায়, কারণ কয়েকটা জিনিস তো কিনতেই হবে। তারপর চলে এসেছিলাম এই যে মাছের বাজারের এখানে। এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, বড় বড় চিংড়ি মাছ রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে, অনেক ধরনের যে মাছগুলো আমি হয়তো নামই জানি না। অক্টোপাস রয়েছে, বিভিন্ন ধরনের, এই যে লাল রঙের মাছ রয়েছে, বিভিন্ন ধরনের চিংড়ি রয়েছে, এই দেখুন অক্টোপাস রয়েছে। দেখতে খুবই ভালো লাগছিল আর কি। তারা মাছ রয়েছে, অনেক রকমের মাছ রয়েছিল, যেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। শুভ হয়তো বলছিল এখান থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে যাব। তারপর আমি বললাম যে চিংড়িতে অ্যালার্জি আছে, কিনবো না, এইসব করে আর কেনাই হলো না। তো এখান থেকে 2টো মালা নেব বলে, হার আর কি নেব বলে দেখছিলাম আমার 2 বোনের জন্য। মানে আমার 2 বোন বলতে মিলি আর তিথি, ওর জন্য, ওরা যেহেতু আসেনি, যার কারণে ওদের জন্য ভাবছিলাম যে 2টো হার নিয়ে যাব, কারণ ওরা আসতে পারলো না, ওদেরও তো খুব খারাপ লাগছে। আমরা এসেছি আর সব সময় চিনিকে নিয়ে খুব ওরা সময় কাটায় বা চিনিকে লক্ষ্য রাখে, দেখে। তো ওই জন্য ভাবলাম যে আমরা সবাই এসেছি, ওদেরও তো মনে কষ্ট হচ্ছে, ওরা আসতে পারলো না, ওই জন্য কি ওদের জন্য 2টো হার নিয়ে নিলাম। আর এখানে প্রচুর দাম বলছিল, কিন্তু কি আর করবো, কোথায় হবে কোথায় কেনা না হবে, যার কারণে ভাবলাম যে দাম বলুক যাই বলুক এখান থেকেই নিয়ে নেব। একদমই দাম কমাতেই চাইছিল না। আর হারগুলো না আমার খুব পছন্দ হয়েছিল, ভীষণই পছন্দ হয়েছিল, যার জন্য একদমই হাতছাড়া করতে পারলাম না, দাম না কমিয়ে এখান থেকে জিনিসগুলো নিয়ে নিলাম। তারপর একটু ঘোরাফেরা করছিলাম। এই দেখুন কত বড় একটা কচ্ছপ, এটা মারা গেছে মনে হয়, একদমই নড়াচড়া করছিল না। তো আমি, চিনির পাপা আর চিনি 3জন মিলেই এই সাইডটাই একটু এসে ঘোরাঘুরি করছিলাম, রিলস বানাচ্ছিলাম। তারপর ওই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম। এরপর এখান থেকে চলে যাব আমরা ওল্ড দীঘাতে, ওইখানে কিছুটা টাইম আমরা কাটাবো। তারপর যাব চন্দনেশ্বরের মন্দির, মন্দির থেকে একদম সোজা বাড়ি বেরিয়ে যাব। আর ভালো লাগছিল না ঘুরতে, কিন্তু কাকিমা সবাই বলছিল যে একবার যখন এসেছি সবকিছুই ঘুরে দেখবো। তারপর এখানে হয়েছে জগন্নাথ দেবের মন্দির, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটি এখনো ওপেনিং হয়নি, যার কারণে ওখানে আমরা যেতে পারবো না। তো এখানে ওল্ড দীঘাতে অনেক কিছুই করেছে, বিশ্ব বাংলা অনেক কিছু লোগো টোগো লাগিয়ে অনেক কিছু করেছে, লাইটিং ফাইটিং করেছে। তো এখানটায় একটু দাঁড়াবো আর এখানে সমস্ত কিছু দেখবো, ঘুরে ফিরে দেখবো, আর আপনাদের সাথেও শেয়ার করবো। এই দেখুন এই জগন্নাথ দেবের মন্দিরটা করেছে, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, কিন্তু এখনো ওপেনিং হয়নি। ওপেনিং হলে আবার আসবো, ঘুরবো। আমাদের সামনেই অফিস থেকে দীঘায় আসার কথা রয়েছে, দেখা যাক যদি সম্ভব হয় আবারও আসবো, এসে আবারও ভিডিও ক্লিপ নেব, আপনাদের সাথে শেয়ার করতে পারলে শেয়ার নিশ্চয়ই করব। তো এখন যাব আমরা ওল্ড দীঘাতে, ওইখানে গিয়ে একটু টাইম কাটাবো। চলে এসেছি ওল্ড দীঘাতে। আর এখানে এই তো একদম সন্ধে সন্ধে হওয়ার আগেই লাইটিং গুলো দিয়েছে, আর খুব সুন্দর। সব জায়গাতেই দাঁড়াতে ইচ্ছে করছিল, কিন্তু গাড়ি পার্কিং এর জন্য ভীষণ একটা অসুবিধে হচ্ছিল। যেখানে দাঁড়াচ্ছি 1 গাদা করে গাড়ি পার্কিং এর টাকা লাগছিল, যার জন্য সব জায়গায় আর দাঁড়াতেও ইচ্ছে করছিল না। তারপর চলে এসেছি বিশ্ববাংলা গেটের এখানে। এই জায়গাটা ভীষণই সুন্দর। আর এখানে অনেক দোকানদানি রয়েছে, যেখান থেকে সবাই কেনাকাটি করবে বলছিল। আর আমরাও কিছু ফটো টটো তুলে নেবো, কারণ আগে তো আর একদমই ফটো তোলা হয়নি। এখানে আসার পরে আরো একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আমরা বিকেল বিকেল টাইমটাই এখানটাতে এসেছিলাম। এখানে আসার পরেই যে বোন পিকচার তুলছিল, আমি পিউ কাকিমা সবাই পিকচার তুলছিলাম। তো তারপরে মেলাতে এখানে ঘোরাঘুরি করছিলাম, কিছু রিলসও বানিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। কিছু দোকান থেকে জিনিস কেনাকাটি করেছিলাম, তারপর চিনিকে এখানে গাড়িতে চড়িয়েছিলাম, সমস্ত কিছু মানে অনেকক্ষণ এখানে টাইম কাটিয়েছি।
কিছু খাওয়া দাওয়া করেছি এখানে বসে, বেশ ভালো লাগছিল। যত সন্ধে বাড়ছিল তত ভিড়ও বাড়ছিল, লাইটিংটাও দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এই দেখুন এখানে সঙ্গীত আর চিনি এই গাড়িটাই করে ঘুরছিল, আর এই গাড়িটাই এখানে 3বার কি 4বার করে ঘোরাচ্ছিল 150 টাকা দিয়ে দুজনে, মানে একজন চাপলে 100 টাকা আর দুজন চাপলে 150 টাকা। ওই মিউজিক বাজছে, গান বাজছে, গানের তালে তালেই ওদেরকে ঘুরাচ্ছে। তো খুবই ভালো লাগছিল। এখানে দুজনে সঙ্গীত আর চিনি যেহেতু চেপেছিল ওই জন্য 150 টাকা নিয়েছিল। তো ওদের ঘোরা প্রায় কমপ্লিট। এরপর কিছু কেনাকাটি ছিল, তো এই কেনাকাটি করেই ভাবছিলাম যে বেরিয়ে যাব। তো আমাদের সেভাবে কিছুই কেনার ছিল না, দুদিন ছাড়াই তো হেতায় যাচ্ছি হোতায় যাচ্ছি, কি আর কিনবো। তো কাকিমা পিসিমণি ওরা সবাই কেনাকাটি করছিল, আর আমি না এই সময় ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ওদেরকে ফোন করে বলছিলাম গাড়িওয়ালা অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে, তোদেরকে আর কিনতে হবে না। এই দেখুন ওরা না এই যে বেরিয়ে যাচ্ছে, আমিও এই দিকটাতে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই ড্রেনটা দেখতে পেয়েছেন, আর এই ড্রেনটাই হঠাৎ করে গিনি পিসি না দেখেই পড়ে গিয়েছিল। তো আমিও ভিডিওটা করছিলাম, মানে ঠিকভাবে ভিডিও ক্লিপটা নিতে পারিনি, আর পড়ে গিয়ে ওই দেখুন ওই যে সামনে বসানো হয়েছে, পায়ে মোচড় লেগে এমন ভাবে পড়েছে আর চলতেই পারছে না, পা পুরো ফুলে গেছে। জল টল দিলাম, আর এখানে তো বরফ দেওয়া যায়নি, অনেক কষ্ট করে যাই হোক করে ওকে গাড়িতে তুলিয়ে বসালাম। খুব ভয় করছিল কারণ পিসামশাই যেহেতু আসেনি, যার কারণে বাড়িতে গেলে বকাবকি করবে। তারপর একদম মেজাজ নষ্ট, আর কোথাও যেতে ইচ্ছে করছিল না। তাও এখানে চলে এসেছিলাম চন্দনেশ্বরের মন্দির, যে এখানে এসেছি চন্দনেশ্বরের মন্দির আসবো না, এখানে এসে একটু প্রণাম করে যাব। যতই হোক 8:30 মতো বেজে গেছে, হয়তো মন্দিরের গেট খোলা থাকবে না, তাও সামনে এসেছি, বাইরে থেকে একবার প্রণাম করেই চলে যাব সেরমই ইচ্ছা নিয়ে এখানে চলে এসেছিলাম। আর এই পথ দিয়ে আমাদের যেহেতু বাড়ি যেতে হচ্ছে, তো রাস্তার সাইডেই ছিল চন্দনেশ্বরের মন্দির, তাই একদম চলেই এলাম। চলুন ভিতরে যাই আর চন্দনেশ্বরের মন্দিরে ঢুকে আপনাদেরকেও দেখাই মন্দিরটা, আর একটু প্রণাম করে তারপর আবার ঝটপট করে বেরিয়ে চলে আসব। কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আমার সাথে সাথে আপনারাও চলুন চন্দনেশ্বরের মন্দিরটা দেখে নিতে। পুরো গেট বন্ধ, কিচ্ছু দেখার ছিল না, শুধু বাইরের থেকে মন্দিরটাই দেখে নিয়েছিলাম। আর খুব তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার জন্য, আর ওই গিনিপিসি তো নামতেই পারেনি, ওর জন্য আমরা সবাই প্রার্থনা করে প্রণাম করছিলাম যে কিছু যাতে না হয়, ভালো হয়ে যায়, তাড়াতাড়ি আমরা আসবো, আবার পুজো টুজো দিয়ে যাব। তো এই বলেই আমরা গাড়ি থেকে নেমে এখন মন্দিরে গিয়ে প্রণাম করে নেবো। সামনেই একটা ষাঁড় রাখা রয়েছে। অনেকবারই এসেছি, যখন দীঘা ঘুরতে এসেছি সববারই চলে এসেছিলাম চন্দনেশ্বরের মন্দিরে প্রণাম করে গেছি। আর এখানে শুনেছি খুবই জাগ্রত মায়ের মন্দির। তো এই দেখুন গেট বন্ধ করা রয়েছে, আমরা ঠাকুরের দর্শন নিতে পারিনি, বাইরের থেকেই আমরা প্রণাম করে গিয়েছিলাম। তো তারপর চলে এসেছিলাম মন্দিরের সামনেই একটা পুকুর রয়েছে, যে পুকুরটার জল মাথায় নিলে অনেকটাই শান্তি পাওয়া যায়। তো তার জন্যই এই যে মন্দিরটা একটু দেখে নিলাম, আর রং বেরঙের লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছিল। আর এই দেখুন চলে এসেছি এখানে একটু জল নিতে মাথায়। তো আমি আর চিনি এখন নেমে গিয়েছি পুকুরের মধ্যে, খুব পিচ্ছল ছিল, শিয়াওলা পড়ে গেছিল। তো এখান থেকে একটু মাথায় জল নিয়ে বেরিয়ে যাব। আর খুব টেনশন হচ্ছে গিনিপিসির জন্য, ওর জন্য একটু জল নিয়ে যাচ্ছি, ওকে মাথায় দেবো যাতে করে কিছু না হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে ঠাকুর ওর যেন পায়ে কিছু না হয়, খুব ভয় করছিল পড়ে গেল। আর ওকে খুব জোরাজুরি করেই আমি নিয়ে এসেছিলাম ঘুরতে যাওয়ার জন্য, ও একদমই আসতে চাইছিল না, আর আমার কথা না ফেলতে পেরেই এসেছে। কারণ আমি আর গিনিপিসি ছোটবেলাকার বন্ধু, আর আমরা যেখানেই যাই একসাথেই যাই, দুজনের একটা টান অন্যরকম আছে। যাই হোক সবাই এই যে মাথায় জল টল নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। আর আজকের আমার দীঘার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আর এখান থেকে আমাদের মোটামুটি 3.5 ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে। আর এখান থেকে দূর থেকে মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে। আর দেখুন আমরা এখন গাড়িতে উঠে গেছি, গাড়িতে শুকনা মুড়ি খেতে খেতে এখন যাচ্ছি বাড়ি, কারণ বাড়ি পৌঁছতে 10:30 প্রায় বেজে যাবে, 10:30 11টা। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো